আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা এতদিন ধরে যে ফাইল নিয়ে কথা বলতেছিলাম, ফাইলের মাধ্যমে কিভাবে রিড করতে হয়, রাইট করতে হয়, ওপেন ক্লোজ সবকিছু কিন্তু দেখছি। আজকের এই ভিডিওতে আমরা ফাইলের একটা প্রবলেম সলভ করে দেখাবো। আমাদের প্রবলেমটা হচ্ছে, আমি কয়েকজন স্টুডেন্টের নাম, এজ এবং ফোন নাম্বার বা রোল নাম্বার স্টোর করতে যাচ্ছি কোনো একটা ফাইলের মধ্যে। সেই জিনিসটা এখন করে দেখাবো। সো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? সবার প্রথমে আমাদের একটা ফাইল পয়েন্টার ক্রিয়েট করতে হবে, রাইট? সো FILE আমাদের যেই কিওয়ার্ডটা আছে সেটা লিখলাম এবং এটার পয়েন্টারটার একটা নাম দিতে হবে। সো স্টার সাইন দিয়ে কিন্তু সেই নামটা দিতে হবে। ফাইল নামে আমরা একটা পয়েন্টার ক্রিয়েট করলাম। এরপরে কি করব? আমরা এটাকে ওপেন করব। সো FILE আমাদের এই ফাইলটাকে আমরা ওপেন করব কোন ফাংশনের মাধ্যমে? ফাইল ওপেন ফাংশনের মাধ্যমে। সো ওপেন ফাংশনটা আমরা এখানে কল করলাম এবং কল করে দুইটা প্যারামিটার এখানে পাস করতে হবে। প্রথম প্যারামিটার আমাদের পাথটা পাস করতে হবে এবং পরে হচ্ছে অপারেশন দিতে হবে। সো পাথের ভিতরে আমি চাচ্ছি যে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে। সো STUDENT স্টুডেন্ট নামের TXT একটা ফাইল তুমি ক্রিয়েট করো এবং কমা দিয়ে আমি বলে দিচ্ছি যে আমাদের অপারেশনের ভিতরে তুমি কি করবা? অ্যাপেন্ড করবা। সো লিখে দিলাম কমান্ডে। অ্যান্ড এরপরে গিয়ে আমরা চেক করব ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে যে আমরা যেই ফাইলটা ক্রিয়েট করলাম এটা কি ক্রিয়েট হয়েছে কি হয় নাই। সো কি করতে হবে? ফাইল ডাবল ইকুয়াল টু যদি নাল হয় তাহলে কি হবে? ফাইল যদি নাল হয় তাহলে বলবে যে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয় নাই, আর যদি নাল না হয় তাহলে বলবে যে আমাদের এটা ক্রিয়েট হয়েছে। সো প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি বলে দিব যে যেহেতু এটা নাল সেহেতু বলবে যে আমাদের কোনো ফাইল ক্রিয়েট হয় নাই, নট ক্রিয়েটেড। অ্যান্ড এই ঘটনা যদি না ঘটে তাহলে এলস স্টেটমেন্টের মধ্যে যাবে। সো এলস স্টেটমেন্টের মধ্যে আসার পর আমরা এখানে কি বলবো? আমরা বলবো যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এলস ব্লকের ভিতরে কিন্তু আমাদের কোডটা করতে হবে। যেহেতু ফাইলটাকে ওপেন করলাম সেহেতু আমরা এলস ব্লকের এখানে ফাইলটাকে ক্লোজ করে দিই। সো ফাইল ক্লোজের ভিতরে কোন প্যারামিটার পাস করতে হবে? আমাদের ফাইলের নামটা লিখে দিতে হবে। সো লিখে দিলাম। এখন যদি আমরা আমাদের ফোল্ডারের ভিতরে যাই, এখানে স্টুডেন্ট নামের কিন্তু কোনো টেক্সট ফাইল ক্রিয়েট হয় নাই। যদি বিল্ড অ্যান্ড রান দেই তাহলে কিন্তু সেটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের বলতেছে যে ফাইল ক্রিয়েটেড। এখন যদি আমরা ফাইলে এখানে যাই তাহলে কিন্তু দেখবো স্টুডেন্ট নামের একটা টেক্সট ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করে ফেলি। সো নেম, এখানে নেম থাকবে। আমরা ট্যাব দিই, দুইটা ট্যাব দিই। সো দুইটা ট্যাব দিলাম। এখানে থাকবে হচ্ছে তার এজ, একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে এখানে থাকবে হচ্ছে তার রোল। সো এটা বলে দিলাম রোল। ওকে, অ্যান্ড নেক্সট লাইনে আমরা এটা যাতে সুন্দর দেখায় এই কারণে এইভাবে একটা দিয়ে দিলাম। সো আমরা একটু ডিজাইন করে দিলাম। অ্যান্ড ডিজাইন করার পর এটা Ctrl+S দিয়ে অথবা ফাইল থেকে সেভ ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন আমরা এখানে আসি আমাদের কোডে। সো কোডে কি করছি? আমরা একটা ফাইল ক্রিয়েট করছি student.txt নামের। অ্যান্ড এখানে বলে দিচ্ছি যে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়েছে। সো আমাদের এই ফাইলে কি কি ইনপুট নিতে হবে? একটা নাম ইনপুট নিতে হবে। সো ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল লাগবে আমাদের। সো নেম নামের আমরা একটা ভেরিয়েবল নেব এবং এটার সাইজ দিলাম হচ্ছে 30। পাশাপাশি আমাদের কি লাগবে? ইন্টিজার টাইপের ভেরিয়েবল লাগবে, এজের জন্য একটা, রোলের জন্য একটা। ওকে, অ্যান্ড আমি চাচ্ছি যে আমরা আমাদের ইউজার বলবে যে তুমি কতজন স্টুডেন্টের ডেটা ইনপুট নিতে চাচ্ছ। সো এই জন্য আমরা নাম নামে আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম এবং ক্রিয়েট করার পর আমরা আমাদের এলস ব্লকে আসলাম। এলস ব্লকে এসে আমি এখানে বলবো যে তুমি কতজন স্টুডেন্টের ডেটা ইনপুট নিতে চাও বা স্টোর করতে চাও সেই জিনিসটা বলবো। সাপোজ 5 জন স্টুডেন্টের আমরা ডেটা ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে 5 বার কিন্তু এই আমাদের ঘটনাটা ঘটানোর কথা। সো সেই জন্য আমাদের একটা লুপ ইউজ করতে হবে, রাইট? সো ফর লুপ আমরা ইউজ করে ফেলি। ফর লুপের ভিতরে আমরা এখানে শুরু হবে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু i = 0 থেকে শুরু করলাম বা 1 থেকে শুরু করলাম। অ্যান্ড 1 থেকে শুরু করার পর এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ i <= আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বার পর্যন্ত সেটা চলবে এবং প্রতি ক্ষেত্রে i++ হবে। সো আমি কতজন স্টুডেন্টের ডেটা স্টোর করতে চাই সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে হচ্ছে এলস ব্লকের শুরুতেই সেটা বলে দিতে হবে, মানে ফর লুপের উপরে। সো লুপ ক্রিয়েটের উপরে আমরা এখানে প্রিন্টএফ ফাংশন একটা নিয়ে ফেলি। সো প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি বলে ফেলি যে তুমি কতজন স্টুডেন্টের ডেটা নিতে চাও। সো এন্টার নাম্বার অফ স্টুডেন্ট অর সামথিং, নাম্বার অফ স্টুডেন্ট। সো সে বলবে আমি এতজন স্টুডেন্টের নাম্বার নিতে চাই। তার আগে আমরা এই ফাইল ক্রিয়েটের এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই নতুন লাইন ক্রিয়েট করার জন্য। অ্যান্ড এখানে স্ক্যানের ফাংশন ইউজ করি।
সো স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমরা স্টোর করে রাখবো হচ্ছে %d দিয়ে কমা দিয়ে অ্যান্ড সাইন দিয়ে NUM এর মধ্যে আমরা সেটা স্টোর করে রাখলাম যতজন স্টুডেন্টের ডেটা নিতে চাই, এবং ফর লুপের ভিতরে আসলাম, আইসে আমরা দেখলাম যে ফর লুপটা 1 থেকে শুরু হচ্ছে এবং নাম্বারটা যেটা ইনপুট নিয়েছিলাম, এতজন স্টুডেন্ট আমরা ডেটা ইনপুট নিতে চাই, সেই নাম্বার পর্যন্ত আমাদের লুপটা চালাবো। সো লুপের ভিতরে ঢুকে কি করতে হবে, নাম ইনপুট নিতে হবে, এজ ইনপুট নিতে হবে, রোল ইনপুট নিতে হবে। সো সেই জিনিসটা আমরা করব প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। প্রিন্টএফ ফাংশনের ভিতরে গিয়ে বলবো যে তুমি নেমটা ইনপুট দাও। সো কনসোলে দেখাবে যে ইন্টার নেম, এর নামটা ইনপুট নিব হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। স্ক্যানএফ ফাংশন লিখে দিলাম %s, যেহেতু স্ট্রিং আমরা কোটেশন দিতে ভুলে গেছি, কোটেশনের ভিতরে দিয়ে দিলাম %s অ্যান্ড কমা দিয়ে লোকেশনটা বলে দিলাম, অ্যান্ড নেমের মধ্যে তুমি এটা স্টোর করে রাখো নামটা। সেম জিনিস আমরা করব এখানে। সো Ctrl+C দিয়ে নিচে নিচে আমরা দুইবার দিয়ে দিই অ্যান্ড বলে দিই এখানে এন্টার এজ, অ্যান্ড এরপরে বলে দিই এন্টার রোল, অ্যান্ড এগুলোর আমরা লোকেশনটা চেঞ্জ করে দিব। প্রথমে অর্থাৎ এজের এটা আসবে হচ্ছে এজের মধ্যে, অ্যান্ড রোলের এটা তুমি স্টোর করবে হচ্ছে রোল ভেরিয়েবলের মধ্যে। সো আমাদের ইনপুট নেওয়ার কাজ কিন্তু শেষ। এখন কি করতে হবে, এই সবগুলো আউটপুট দেখাইতে হবে। সো আউটপুট কিন্তু আপনি জানেন কিভাবে দেখাই, আমরা কিন্তু ইউজ করছিলাম যখন রাইট করছিলাম, ওই সময় কিন্তু একটা ফাংশন ইউজ করছিলাম, সেটা হচ্ছে ফাইল প্রিন্ট এফ ফাংশন। সো ফাইল প্রিন্ট এফ ফাংশন ইউজ করলাম, এর ভিতরে আমাদের প্যারামিটার কয়টা দিতে হয়, 3টা প্যারামিটার দিতে হয়। সবার প্রথমে আমাদের কি করতে হয়, আমাদের যে পয়েন্টারটা আছে তার নাম লিখতে হয়। সো পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে ফাইল পয়েন্টার ভেরিয়েবল, কমা দিয়ে আমাদের এখানে কি কি দিতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। সো ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি কি এখানে প্রিন্ট করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে সবার প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করো, এবং নিউ লাইন প্রিন্ট করার পর আমাদের যে নামটা আছে সেই নামটা তুমি প্রিন্ট করো। সো %s, যেহেতু স্ট্রিং ভ্যালু প্রিন্ট হবে। অ্যান্ড আমি যদি আমাদের এই ফাইলটা সেটা ওপেন করি, এখানে যে নেমের পরে আমি কয়টা ট্যাব দিছিলাম, 2টা ট্যাব দিছিলাম, এজের পরে একটা ট্যাব দিছিলাম। সো সেটা কিন্তু আমাদের এখানে কোডের ভিতর বলে দিতে হবে যে আমি এই নেমটা যে প্রিন্ট করলাম, নেমটা প্রিন্ট করার পর এখানে আমি 2টা ট্যাব দিতে যাচ্ছি। সো ব্যাকস্ল্যাশ টি 2টা ট্যাব দিলাম, দেওয়ার পর আমি এজটাকে প্রিন্ট করবো। সো %d, এরপরে \t একটা ট্যাব দিলাম, এবং আমি আমার যে রোলটা আছে সেটাকে প্রিন্ট করব। ওকে, এখন কমা দিয়ে আমি এই সবগুলার লোকেশনটা বলে দিতে হবে। সবার প্রথমটা হচ্ছে নেম, পরেরটা হচ্ছে এজ, অ্যান্ড পরেরটা হচ্ছে রোল। সো লিখে দিলাম। এখন আমি এখানে সেমিকোলন দিয়ে কাজ কিন্তু শেষ। এখন যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে দেখি আমাদের কোডটা রান করে নাকি। সো এন্টার নাম্বার অফ স্টুডেন্ট, আমি 3জন স্টুডেন্টের ডেটা নিতে যাচ্ছি। সো নাম বলতেছে, নাম হচ্ছে টুটল, এজ হচ্ছে 22, অ্যান্ড রোল দিয়ে দিলাম হচ্ছে 10। আবার মানে সেকেন্ড স্টুডেন্টের নাম বলতেছে, সো আহাদ দিয়ে দিই, এজ 21, রোল দিয়ে দিলাম হচ্ছে 1, আর একজন দিয়ে দিলাম হাসিবুল, এজ হচ্ছে 21, অ্যান্ড রোল দিয়ে দিলাম 5। এখন যদি হিট করি তাহলে কিন্তু আমাদের এখানে কিছু প্রিন্ট করে দেখাইলো না। সো আমরা কিন্তু রিড করার কিছু বলি নাই, আমরা জাস্ট এখানে রাইট করলাম। সো সেই জিনিসটা দেখার জন্য আমাদের কি করতে হবে, ফাইলে যাইতে হবে, স্টুডেন্টের যেই ফাইলটা আছে টেক্সট ফাইলটা ওপেন করলে কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখানে আমাদের নামগুলো কিন্তু ঠিকই ইনপুট নিছে, বাট এজ আর রোলের ক্ষেত্রে সে অন্যরকম ভ্যালু কিন্তু এখানে ইনপুট নিয়ে ফেলছে বা রাইট করে ফেলছে। সো সেই জিনিসটা মানে কি বুঝতেছি, মানে বুঝতেছি আমাদের যে ঘাবলা আছে এই ফরম্যাট স্পেসিফায়ারে ঘাবলা আছে। আমরা কিন্তু এজের ক্ষেত্রেও স্ট্রিং দিয়ে দিছি। সো %d দিতে হবে, ডেসিমাল ভ্যালু %d দিয়ে দিতে হবে। এখন যদি এটা বিল্ড এন্ড রান করার আগে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটার ভিতরে যে ভ্যালুগুলো আমরা স্টোর করছি সেগুলো মুছে দিয়ে এটা সেভ করি। সেভ করে আবার যদি কোডটা রান করি তাহলে কিন্তু এটা আমি 3জন স্টুডেন্টের ডেটা রাইট করতে যাচ্ছি বা স্টোর করতে যাচ্ছি। প্রথম স্টুডেন্ট হচ্ছে টুটুল, তার এজ হচ্ছে 22, সে ফাঁকিবাজ, তার রোল 50। পরের জন হচ্ছে আহাদ, সে ভালো স্টুডেন্ট, 1 রোল তার, সরি এজ 1 হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, আমরা দিয়ে দিলাম রোল। অ্যান্ড তার নেম, নেক্সটের জন হচ্ছে নবীন, তার এজ হচ্ছে 21 অ্যান্ড রোল হচ্ছে 5। সেটা যদি দেই তাহলে এখন যদি আমরা ফাইলে যাই, ফাইলটা যদি ওপেন করি তাহলে কিন্তু এখন সাকসেসফুলি আমাদের এই ডেটাগুলো স্টোর হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন
আজকে এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আপনারা কিন্তু জানলেন যে কিভাবে ফাইলের আমরা প্রবলেম সলভ করতে পারি। সো এই ভিডিওতে আমরা দেখলাম যে কয়েকজন স্টুডেন্টের ডেটা স্টোর করছি একটা ফাইলের মধ্যে, student.txt এর মধ্যে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই কোডটা আপনারা নিজেরা করবেন, গিটহাবে আপলোড দিবেন এবং আমাদের গ্রুপে সেটা পোস্ট করে দিবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।